দুজনেরই লক্ষ্য হচ্ছে মদই সর্বনাশের কারণ। এ বোঝাতে পারি না? দিল্লিতে চলে গেছে আপ, বাংলায় হবে পাপ সাপ। আপনি শীষমহল দেখছেন, কদিন দাঁড়িয়ে যান, আমরা স্কেলেটার দেখাবো বাড়িতে। দিল্লি তো अभी ঝাঁকি হ্যায়, বাঙ্গাল তো বাকি হ্যায়। এখন তো যাত্রার প্রথম ঘন্টা পড়েছে ঢং দিল্লি, এরপর দ্বিতীয় ঘন্টা পড়বে ঢং বিহার, আর তৃতীয় ঘন্টা পড়বে ঢং বাংলা। শেষ যাত্রাপালা। আমরা দুই চোরে চোরে মাসতুতো ভাইকে চিনি, দুটোই এক, এবং দুজনের পরিণতি একই দিকে এগোচ্ছে। আর এখানেও এই রাজ্য সরকার মদের বেচা ওপেন করে দিয়েছে, যে পাচ্ছে মদ বেচছে, মাল কামাচ্ছে সরকার। আরে ভাই, আমাদের লোকেদেরকে আমেরিকা ফেরত পাঠিয়ে দিচ্ছে। আপনি সিএনআরসি ধর্মের ছক্কাবাঞ্জা করবেন না। আমার এখানকার মুসলিমরা আমাদের দেশের সুবিধা ফ্যাসিলিটি পাচ্ছে না, কারণ বহিরাগতরা আসছে বলে। কেজরিওয়াল আর ময়দানে থাকবে না, ব্যাগ গুছিয়ে নিয়েছে, বিদেশ চলে যাবে। কংগ্রেসটা কি খায় না মাথায় দেয়? ও তো শূন্য, কংগ্রেস তো শূন্য। দিল্লির গেরুয়া ঝড়ে কার্যত কাত আপ। এই মুহূর্তে সবাই বলছেন গেরুয়া ঝড়ে কাত ঝাঁটা। আমি বলছি, আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। দিল্লি কি পশ্চিমবঙ্গকে এই শিক্ষা দেবে? দিল্লির এই শিক্ষা নিয়ে কি পশ্চিমবঙ্গ 26-এ এগোবে? আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদা, আপনারা কি এগোবেন দিল্লির পথেই? কারণ কেন, যেভাবে দিল্লি দেখালো আপনাদেরকে যে জয় করা যায়, যেখানে আপের জয় জয়কার, যেখানে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন মানুষ এর দরবারে আমি বিচার নেবো, সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে মানুষ ডবল ইঞ্জিন সরকার এসে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে। আপনারা কবে পশ্চিমবঙ্গে আসছেন, না এইভাবে চলতে থাকবে? দেখুন, দুটোই হচ্ছে এক, আপনারা আলাদা দেখেন। আমরা দুই চোরে চোরে মাসতুতো ভাইকে চিনি, দুটোই এক, এবং দুজনের পরিণতি একই দিকে এগোচ্ছে। দেখুন, আমার উপর রেগে যেতে পারে আমার তৃণমূলের বন্ধুরা, কিন্তু দুজনেরই লক্ষ্য হচ্ছে মদই সর্বনাশের কারণ। এ বোঝাতে পারি না? মদ খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে খারাপ খারাপ খারাপ, এটা প্রমাণিত হচ্ছে, লোকে বুঝছে না। সেখানে একজন মদ খেয়ে সরকার থেকে চলে গেল, মদের টাকা খেয়েছে, মদের কেলেঙ্কারি হয়েছে, মুখ্যমন্ত্রী জেলে গেছে, চলে গেছে। আর এখানেও এই রাজ্য সরকার মদের বেচা ওপেন করে দিয়েছে, যে পাচ্ছে মদ বেচছে, মাল কামাচ্ছে সরকার। চলে যাবে, সময়ের অপেক্ষা। ব্যাগ গুছিয়ে ফেলেছে, একই, দুটো পুরো একই। কিন্তু আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্টু বুদ্ধিটা লক্ষ্য রাখতে হবে। কি সুচতুর বুদ্ধিটা শুধু ভাবুন। সেখানে বেটার ছেলে কংগ্রেস তাকে পুরো শেষ করে দিয়েছে। এখানে কংগ্রেসকে কি করেছে, পাছে কংগ্রেস কোনোদিন দাঁড়াতে না পারে, সেই জন্য আগে থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছে, দিয়ে এমন একটা নিয়ে এসছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সমর্থিত পশ্চিমবঙ্গ কংগ্রেস। প্রেসিডেন্ট চেঞ্জ করে দিয়েছে, ভাবছে এই দিয়েও যুদ্ধ জয় করবে। আরে বুঝতে পারছে না তৃণমূল, তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে সে। এখানে অন্য কিছু হবে না, এখানে তৃণমূলের কে কে তৃণমূলে থাকে দেখুন। খেলা তো সবে শুরু হলো, এ তো কলির সন্ধে, কটা দিন দাঁড়িয়ে ইঙ্গিত করতে চাইছেন আপনি কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করতে চাইছেন যে আলাদা করে দল করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরে কে কার কথা বলছেন? না না, আপনি কার নাম বলছেন? সে যার নাম বলছেন তাকে তার দলে মানে না, তার দলে কোনো জায়গা রেখেছে? সে সাধারণ সম্পাদক দেশের, তাকে কুণাল ঘোষ খায় না মাথায় দেয়? তার দলের একটা রাজ্যের সম্পাদক না কি? সে বলছি কি রে, অভিষেক ব্যানার্জি কোথায় ছিল, আর্যিকরের ঘটনায় কি হলো, সে তো কিছুই জানে না। তারপরে সে বহাল তবিয়তে আছে। মদন দা, সে কোনো পোস্টেই নেই, সে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে তাকে তার সংগঠন সম্পর্কে, তারপরে এরা লিখে দিল চিঠি, হ্যাঁ যা, খায় না মাথায় দেয়। আশীর্বাদী কি কাল হলো অরবিন্দ কেজরিওয়ালের? পুরো কাল নয়, পুরো হাল বেহাল। কাল আবার কি, কালের কোনো জায়গায় নেই, বাচ্চা ছেলেরাও বুঝতে পারছে। আপনি ভাবুন, আপনাকে একটা সহজ অঙ্ক বোঝাই। একটা মদের কেলেঙ্কারি করেছে, মুখ্যমন্ত্রী জেলে চলে গেছে, মনীষ সিসোদিয়া জেলে চলে গেছে, হেরে গেছে ইলেকশন, আর এখানে কেলেঙ্কারি পর কেলেঙ্কারি। আপনার পশ্চিমবাংলার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি? শিক্ষা। এর জন্য তো আমরা গর্ববোধ করি। সারা বাংলার নাম কেন বিদ্যাসাগরের বাংলা বলে। এখানে শিক্ষার যে মন্ত্রী, দাঁড়ান 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 দাঁড়ান, এক সেকেন্ড, শিক্ষা মন্ত্রী সে জেলে। কোনদিন শুনেছেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সে জেলে? আপনি ভাবুন, যে ক্ষমতায় এলো লড়াই করে তৃণমূল কংগ্রেস, আন্দোলনের বিষয় ছিল কি? খাদ্য আন্দোলন। সে খাদ্য আন্দোলনের লড়াই করে আসা তৃণমূল
তার খাদ্যমন্ত্রী জেলে, গরিবের খাবার চুরি করেছে। আপনি ভাবুন, এই সরকার থাকবে মনে হয় আপনার? এইবারে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতো 2021-এ, এ ক্ষমতায় থাকতো না। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা 3 থেকে 80-তে পৌঁছে গেছি। বাকিটা লুটেছে, কাউন্টিং ফাউন্টিং লুটেছে, এবার সেগুলো পারবে না। হ্যাঁ, ইলেকশন কমিশন নিয়ে এখন অভিযোগ করছে। কারা করছে? লোকসভায় তো আমরা 90টা জিতেছি এমএলএ। শঙ্কুদা, আমি বলছি যে এবারে শীষমহল দেখি আপনারা কার্যত 12 মিনিটের শীষমহলের ভিডিও ভাইরাল করে আপনাদের আখেরে কি জয় হলো? আপনি শীষমহল দেখছেন, কদিন দাঁড়িয়ে যান, আমরা স্কেলেটার দেখাবো বাড়িতে। আপনারা কি শান্তি? আপনি কদিন দাঁড়িয়ে যান, আমরা বাড়িতে 1 কোটি টাকা ঝাড় লণ্ঠন দেখাবো, অপেক্ষা করুন। আমরা কি কি দেখাবো আপনাদের এখন কি শুরুই হয়নি। দিল্লি তো अभी झांकी है, बंगाल तो बाकी है। শীষমহল ভার্সেস টালির চাল, তো সেটা তো আপনারা কিছু করতে কোনো পারবেন না। টালির চাল ফাল নেই, ওসব গল্প দিয়ে কোনো লাভ নাই। সত্যি ছবি সব বেরোবে, অপেক্ষা করুন। এ কিছু শুরুই হয়নি। এখন তো যাত্রার প্রথম ঘন্টা পড়েছে, ঢং দিল্লি। এরপর দ্বিতীয় ঘন্টা পড়বে ঢং বিহার, আর তৃতীয় ঘন্টা পড়বে ঢং বাংলা। শেষ 4টা বেলা। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, বলছি শাহিনবাগ যেখানে একদম সংখ্যালঘু অধ্যুষিত, জিতেছি আমরা। সেখানে বলেছিল সংখ্যালঘুরা বুঝেছে, উন্নয়ন করেনি তো। এই যে এই লোকটা টাকা খেয়ে নিল, এই নওশাদ সিদ্দিকী, দিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়ালো না। এখানকার একটা বুদ্ধিজীবী যারা বুদ্ধিস্ট জাতীয়তাবাদী মুসলিম সম্প্রদায়, তারা তো তৃণমূলের ভাঁওতাবাজিটা বুঝে গেছে। সাচার কমিটির রিপোর্টে যা ছিল, তারপর 11 বছর 12 বছর 13 বছর হয়ে গেল, তৃণমূলের উন্নয়ন করেছে নাকি? 15 বছরে গিয়ে দেখবে এখানে মুসলিমদের কোনো উন্নয়নই হয়নি। বাংলাটা সন্ত্রাসবাদীদের আখড়াখানা বানিয়েছে। তারপর দাঁড়ান, এই বাংলাদেশ যে কি হয় দেখুন। বাংলাদেশ দেখে তো এখানকার হিন্দুরা বুঝতে পারছে কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আমি বলছি শঙ্কুদা, যেখানে শাহিনবাগকে উল্লেখযোগ্য মনে করা হচ্ছে কারণ সিএ এনআরসি সেখান থেকেই শুরু হয়েছিল, সেখানে আজকে বিজেপি। আরে ভাই, আমাদের লোকেদেরকে আমেরিকা ফেরত পাঠিয়ে দিচ্ছে। আপনি সিএনআরসি ধর্মের ছক্কাবাঞ্জা করবেন না। আমার এখানকার মুসলিমরা আমাদের দেশের সুবিধা ফেসিলিটি পাচ্ছে না, কারণ বহিরাগতরা আসছে বলে। তাদেরকেও আমরা তুলে যে যার দেশে চলে যাবে, বাইরের লোকে সেখানে থাকবে কেন? আমার এখানকার বোনাফাইড মুসলিম হিন্দু, আমাদের যারা নাগরিক, তাদের ভাগের খাবার কেন অন্য লোক খাবে? এখানে হিন্দু মুসলিম করবেন না, এটা আমাদেরও হবে। আমাদেরও এখান থেকে সব বের করে দিতে হবে, রাখা যাবে না সব। ওই সব লোকেদের ভোটের উপর নির্ভর করে যারা নির্বাচনে যেতেন, তাদেরকেও মানে মানে বিদায় করে দিতে হবে। তারা বিএসএফ এর বিরুদ্ধে মামলা করে, খুনের মামলা। কেজরিওয়াল আর ময়দানে থাকবে না, ব্যাগ গুছিয়ে নিয়েছে, বিদেশ চলে যাবে। অনেকে দুবাইয়ে বাড়ি কিনেছে, কেজরিওয়ালও কি করেছে দেখুন। এখানে শীষ মহল, ওখানে কি মহল বানিয়েছে। খেলা তো সব এখন শুরু হয়েছে, রাজনীতি করবে। ও রাজনীতি করতে এসেছিল নাকি? এটা হাওয়া উঠেছে, করাপশন এগেনস্ট ইন্ডিয়া বলে টলে কোন রকম করে জিতে গেছে। সিরিয়াস পলিটিশিয়ান থোড়ি আছে। কে দুর্নীতি বিরুদ্ধে? দুর্নীতির সব পরগনা, দুর্নীতির জোটের মাথা ওটা, ও সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, আর তৃণমূল কংগ্রেসটা প্রেসিডেন্ট। দুজন এক হয়েছে, দেখেননি? আবার চলো চলো দুজন মিলে দিল্লি যেতাই। লোকে তো ফ্লাইটের টিকিট কেটে ফেলেছিল। পশ্চিমবাংলার কেউ কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন, বলবেন দেখেছো দিল্লিতে রুখে দিলাম। নতুন জামা কাপড় কেনা হয়ে গেছিল, সেলাই ফেলাই করতে দেওয়া গেছিল লোকে। হ্যাঁ, পোশাক কেনা হয়ে গেছে, ফ্লাইটের টিকিট বুকিং হয়ে গেছিল, সব লস হয়ে গেল। পদ্ম ঝড় নয়, সুনামি আসছে। ওইটা এবার দিল্লি থেকে শুরু, বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তিনি বলছেন যে পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তো মানুষ এখানে বাংলায় পরিবর্তনের পক্ষে রায় দেবেন। কংগ্রেসটা কি খায় না মাথায় দেয়? ও তো শূন্য, কংগ্রেস তো শূন্য। আর বিভাজন তো তৃণমূলের ভিতরে সৃষ্টি হয়ে গেছে। কংগ্রেস এখানে কংগ্রেসকে তো মেরে দিয়েছে, এ তো মরা কংগ্রেস। এই কংগ্রেসে অধীর চৌধুরী একা লড়াই করছিল, তাকে ফুটিয়ে দিল কায়দা করে, দিয়ে বেঁচে দিয়েছে। এখানে যে কংগ্রেসটা চলছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কংগ্রেস। আমি বলছি
একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি বলছেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, আমি বলছি তার মানে কি আপনি বাংলায় ইঙ্গিত করতে চাইছেন কোনো নতুন দল বা কেউ এসে? আমি অনেক দিন আগে বলে দিয়েছি বাংলায় নতুন দল হবে, নির্বাচনের আগে হচ্ছে, স্যার হয়ে গেছে সব কাগজপত্র, যে কোনো দিন হবে, সে যে কেউ করতে পারে, আপনি দল খুলুন না, কে যায় আসে, কিন্তু দল হচ্ছে, সবাই জানে, আপনি জানেন না। মোহাম্মদ সেলিমের ইন্টারভিউ নিন, বলবে, তিনিও জানেন, আপনি, সবাই জেনে গেছে, আপনি একটা জানা সত্যকে নিয়ে কথা বলছেন। মানে আপনি বলছেন দল আসছে পশ্চিমবঙ্গে নতুন করে? হ্যাঁ, দল ফল সব রেজিস্ট্রেশন ফেশন সব হয়ে গেছে নতুন দলে। আমি বলি এই মুহূর্তে সবাই বলছেন যে একটাই স্লোগান চলছে যে দিল্লিতে ফিরে গেল আপ, পশ্চিমবঙ্গে কবে তৃণমূল যাবে পাপ, এরকম আপনাদের তরফ থেকে কি স্লোগান আছে? আমাদের নতুন স্লোগান হয়েছে, দিল্লিতে চলে গেছে আপ, বাংলায় হবে পাপ সাপ। নতুন স্লোগান? হ্যাঁ, নতুন স্লোগান। বাংলায় যা ভয়ঙ্কর অবস্থা আপনি ভাবুন, বেকারদের চাকরি নেই, চাকরি দিতে গেলে টাকা লাগছে, মন্ত্রীরা জেলে, নাভিশ্বাস উঠে গেছে লোকের। আপনাকে বুঝতে হবে, যদি বোনাফাইড ওয়েতে এখানে ইলেকশন হয়, এখানে যদি পুলিশ 1 ঘন্টার জন্য না থাকে, আপনি মিলিয়ে নেবেন রেজাল্ট কি হয়। আমি শুধু একটাই জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, এই জয় কি, এই দিল্লির জয় কি বাংলাকে ভয় দেখালো? বাংলার যে শাসক দল আছে তাদেরকে কি, তারা কি ভয় পাচ্ছে এই জয়? কারা? বাংলার শাসক দল নয়, বলুন বাংলার পুলিশ ভয় পাচ্ছে, বাংলার অ্যাডমিনিস্ট্রেশন ভয় পাচ্ছে। এখানে শাসক দল রাজনৈতিকভাবে লড়াই করে নাকি নির্বাচনে? এখানে তো পুলিশ নির্বাচন করায়। আজকে দিল্লিতে সরাসরি কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় ব্যবস্থা, কেন্দ্রীয় প্রশাসনের হাতে রয়েছে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। পশ্চিম বাংলায় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে কাল পশ্চিম বাংলার রেজাল্ট বদলাতে কতক্ষণ? এবং আমি আপনাকে বলছি, এই যে ধরুন মুর্শিদাবাদ, এই যে মালদা, এই যে 24 পরগনা, যেগুলো ধরুন বাংলাদেশের বর্ডারের ডিস্ট্রিক্ট, এগুলোতে ইমিডিয়েটলি কেন্দ্রীয় শাসন জারি করা উচিত, ইমিডিয়েটলি। এবং এই যত বাংলাদেশি ঢুকেছে, এদের আইডেন্টিফাই করো, এদেরকে রেডি করো, করে ফ্লাইটে চাপাও, দিয়ে বাংলাদেশ পাঠাও, যে দেশের এসছে সে দেশে পাঠাও। আমরা ওভার বার্ডেন নিতে পারবো না।